ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের ৬ মাস পূর্ণ হলো আজ। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে না পারা ও বিচারের গতি কম থাকাকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে গণহত্যার বিচার করতে হবে। পয়লা জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সেই আন্দোলন দমাতে নির্মমভাবে বল প্রয়োগ করে হাসিনা সরকার। এতে শহীদ হন আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ, ওয়াসিম সহ হাজারো ছাত্র জনতা। কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। গত ৫ আগস্ট পতন হয় হাসিনা সরকারের। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে অবসান হয় স্বৈর শাসনের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে যায় পতিত সরকারের প্রধানমন্ত্রী। তবে স্বৈর শাসনামলের গণহত্যার বিচারের গতি অনেক কম বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই সঙ্গে অপরাধীদের এখনো গ্রেপ্তার করা হয়নি বলেও দাবি তাদের। অতি দ্রুত আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে যে বিচারিক প্রক্রিয়ার উদ্যোগ দেখছি, সেই উদ্যোগ যাতে খুব দ্রুত অগ্রগতি হয়, উদ্যোগটা যাতে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। ট্রাইব্যুনাল দেখেছি গঠন হয়েছে, ট্রাইব্যুনালের বিচার কার্য যাতে খুব দ্রুত সম্পন্ন হয়। জুলাই মানুষকে চেঞ্জ করে দিয়েছে। বাংলাদেশের নাগরিকেরা মানসিকভাবে তার চারিত্রিক দিক থেকে এখন নতুন মানুষ, যে কোনো রেভলিউশন বা বৈপ্লবিক পরিস্থিতি এটাই করে, নতুন মানুষের জন্ম দেয়। ৬ মাস পার হলেও প্রশাসনে পতিত সরকারের দোসররা এখনো নানাভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর। আমরা হাসিনাকে পালাতে বাধ্য করেছি যে এরপরেও যে ষড়যন্ত্র থেমে রয়েছে বিষয়টি এমন না। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের, এই যে আপনি দেখেছেন যে ১৩৬টি শুধু আন্দোলনকে অ্যাড্রেস করতে হয়েছে, তার তৎপরবর্তীতে প্রতিদিনে আন্দোলন হচ্ছে। এবং যেই আওয়ামী যারা ফেসিলিটেটর ছিল, কোলাবোরেটর ছিল, অ্যানাবলার ছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত ফুললি অ্যাক্টিভ। ৬ মাসে সুষ্ঠু রাজনীতির পরিবেশ অনেকটাই ফিরে এসেছে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গত ১৫ বছর যারা অত্যাচার করেছে, অন্যায় করেছে, তাদের বিচারের ব্যবস্থা করা হচ্ছে। এটা প্রশাসনিকভাবে হোক, বিচার বিভাগীয়ভাবে হোক, এটা আইনি প্রক্রিয়া করতে হবে এবং আইনি প্রক্রিয়ায় একটা সাংবিধানিকভাবে যে প্রক্রিয়া নিতে হয় সেই প্রক্রিয়া নিতে হবে। গণহত্যা সহ গত ১৬ বছরের গুম, খুন, ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাজনৈতিক বিশেষজ্ঞদের, যাতে আগামীতে আর কেউ স্বৈরাচার হওয়ার সাহস না পায়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।